সহজ একটা উদাহরণ দেই। স্কুলের ছেলে মেয়েগুলো নিচের, কলেজের ছেলে মেয়েগুলো নিচের, ভার্সিটির ছেলে মেয়েগুলো নিচের, পুলিশ হইল উপরের, আর দারোগা হইল উপরের, আর্মি হইল উপরের, বিডিআর হইল উপরের, চেয়ারম্যান হইল উপরের, মেম্বার হইল উপরের, ওসি হইল উপরের, এমপি হইল উপরের, মন্ত্রী হইল উপরের, প্রধানমন্ত্রী হইল উপরের। নিচের লোক দিয়া উপরের লোকের জীবন টানা টানা ওইছে না ওইছে না? ওই কথাই তো আল্লাহ বলেন, আও ইয়াল আও মিন তাহতি আরজুলিকুম কুল হুয়াল কাদিরু আলা ইয়াবগাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়াগা শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল। আমি আল্লাহ 1 নম্বর উপর থেকে তোমাদের জীবনটাকে তেনা তেনা করে দিব, 2 নম্বর কায়ের নিচ থেকে জীবনটাকে তেনা তেনা করে দিব, 3 নম্বর আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু। এক দলে দিয়ে আরেক দলে চাইজ করমু, এক দলে দিয়ে আরেক দলে পিটাইমু। যেহেতু বাংলাদেশও বিরোধী কোনো দল নাই, আছে এক দলে আরেক দলে শুধু খালি সালাম আলাইকুম দেয় না, সুযোগ পাইলই বাস দেয়। বাস বাংলাদেশও না থাকলে ভারত থেকে তো আইনা দেয়। তাইলে মূলত কামটা আল্লাহ করে, এরার মাধ্যমে করে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে আসলে কিন্তু এরা ফ্যাক্টর না, কামটা আল্লাহ করছে, এরার মাধ্যমে করছে, কিন্তু এরা তো বুঝতেছে না। আল্লাহ তো পরিষ্কার বলেছেন 7 নম্বর করা সূরা আনআম আয়াত নম্বর 65, কুল হুয়াল কাদিরু আলা ইয়াবগাসা আলাইকুম মিন ফাওকিকুম আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। আমি আল্লাহর শরীয়ত বিরোধী কোনো কাম যদি করো, কোরআন বিরোধী কোনো কাম করো, কিবা তো তুমি ওয়াজের বিরোধিতা করো, আমি আল্লাহর জিকিরের বিরোধিতা করো, আমার জিকির থেকে দূরে থাকবা, আমি ওই লোকটাকে তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। কিভাবে সংকীর্ণ করব? 4টা পদ্ধতিতে সংকীর্ণ করব। 4টা পদ্ধতিতে তার জীবনটাকে তেনা তেনা করে দিব। 1 নম্বর পদ্ধতি হলো উপর থেকে, 2 নম্বর পদ্ধতি হলো পায়ের নিচ থেকে, 3 নম্বর পদ্ধতি হলো বিভিন্ন ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইয়া এক দলে দিয়া আরেক দলে আমি আল্লাহ শাস্তি প্রদান করিব। গেল 3। উদাহরণ দেই। বর্তমান সেনাপ্রধান আমাদের বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান যিনি ওয়াকারুজ্জামান সাহেব, উনি কইল পলাতক সরকারের আত্মীয়। পলাতক সরকারের আত্মীয়, এটা পত্র পত্রিকার কথা, আমি তো আর কথা কইছি না জানছি না। পত্রিকার কথা যদি সহি হয় তাহলে শেখ হাসিনার নিজের লোক, পরের লোক না, নিজের লোক। নিজের লোক ওয়াকারুজ্জামান সাহেব নিজের লোক। তাইলে পলাতক সরকার এরা ডেট দিছিল 41 সাল। কয় সাল? 41 সাল। যে বাবুই ও আজরাইলের সাথে ছায়া চুক্তি হয়েছে, এরা পর্যন্ত মরত না। যে বাবুই ও ছায়া চুক্তি করছে, ডেট দিছে কত সাল? 41 সাল। 41 সাল পর্যন্ত তারা ডেট দিছে, কিন্তু নিজের লোক ওয়াকারুজ্জামান সাহেব সেনাপ্রধান কইতাছে 41 সাল আর তখন যেত না, ছাত্ররা কাছাকাছি আই পড়ছে, মাত্র সময় দিলাম 45 মিনিট। এরা কইছিল 41 সাল, নিজের লোকে সময় দেয় 45 মিনিট। 45 মিনিটের ভিতরে কেতাবালির গুছাইলাও। কামড়া কাটা করছে আল্লাহ, কামড়া করছে কারে? নিজের লোক দিয়া। তাইলে হুজুররা কিন্তু ডেট দিছে না, বিরোধী দল কিন্তু ডেট দিছে না, বিএমপি কিন্তু ডেট দিছে না। 45 মিনিট সময় কিন্তু বিএমপি দিছে না, জামাত দিছে না, যত দল করে কেউ দিছে না, নিজের লোকই কিন্তু কইয়া দিছে। নিজের লোকই কয় 41 সালের টাকার বাউ নাই, সময় দিলাম 45 মিনিট, এর ভিতরে কেতাবালির গুছাইলাও। জীবন কন্যাকেরা জীবন তেনা তেনা। ওই কথাই তো আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা।
যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরাবে, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার জিকির থেকে উদাসীন থাকবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার জগতে আমি শাস্তি প্রদান করিব। দুনিয়ার শাস্তিটা হলো আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। সংকীর্ণর ব্যাখ্যা গ্রাম্য ভাষায় কইল আমি তার জীবনটাকে আমি আল্লাহ থেনা থেনা করে দিব। এখন আপনারা করছেনই না করছে না করছেনই। যেই ব্যক্তি আমার 4টা মামলা দিছিল, এটা বরকতান প্রধান বিচারপতি, হেও আমার দেয় মামলা। আল্লাহরে কইছিলাম আল্লাহ যেই জায়গা বিচার পাওয়ার কথা সর্বশেষ জায়গা, এই বেড়া এই মামলা দেয় তো আর জায়গা নেই। ফেসবুকও আপনারা তারে চিনন, তার নাম হইল কালামানিকা। কি মানিকা? এটা হলো ফেসবুকের নাম, মিডিয়ার নাম। শামসুদ্দিন সাহ প্রধান বিচারপতি ছিলেন। উনি কিন্তু আমরা লিস্ট করছিল, আমাদের লিস্ট করার মধ্যে যিনি সভাপতি আছেন উনাকে আপনারা ফেসবুক ওজারে চিনুন, মুরগি চোরা আছিল সভাপতি। আমরা লিস্ট করার, আমরারে মামলা দেওয়া, আমরারে নাম দিছিল আমরা 71-এর ঘাতক দালাল। এর লাগি তারা একটা ঘাতক দালাল নির্মূল কমিটি তারা করছিল। এই কমিটির সভাপতি হইল মুরগি চোরা, আরেক চোরা হইল শামসুদ্দিন চোরা, আরেক চোরা বর্তমানও আমাদের উপদেষ্টাদের মধ্যে আছে, তার নাম হইল আসিফ নজরুল। হেও আসিল সেই দিন। আজকে হয়তো তুমি বালা মানুষ চাইছ, সেই দিনতে তুমি বালা ছিলাই না। সেই 2 অর্ডার আল্লাহ ধরে লাইছে, এরা ধরার বাহির হইছে। হ্যাঁ ধরবো এরা ধরার বাহির হইছে। তুমি কোন সিফাত ফইরা রইছ? তোমারও ধরা হইব ইনশাল্লাহ, কারণ এটা আমার কথা না, আমরা ধরতাম না, আমরা ধরার কথা কইছি না, আল্লাহ কইতাছে। আল্লাহ তখন হিডিরে ধরে লইছে, কারণ মুরগি চোরারও ধরছে, কিন্তু শামসুদ্দিন চোরারও আল্লাহ ধরে লইছে। এরে কেমনে ধরছে? এ বাংলাদেশ থেকে ফলাইবার সময় সিলেট এলাকা দিয়ে যখন ফলায়, এই সময় কিন্তু সীমান্ত এলাকায় আল্লাহ তারে ধরছে। দইরা আল্লাহ তারে কলা খাতাত গুম পাড়াইছে। কলা খাতাত গুম পাড়াই ওই শেষ না, তার তো অর্থ সম্পদ যেটি আছে এটি তো নিচেই নিচে। তার মাল আছিল দুইটার একটা নিচে গা। আমি চিন্তা করে দেখলাম কিরি আল্লাহ তার সুযোগ পাইছে, মাল 2টা নিত, একটা নিচে কেনে। বুঝছো তো কিতা? এটা মাইক কই থাকতাম না বেটা। আল্লাহ ধরছে নি, আল্লাহ জীবন করোনা কেড়ে জীবন। এইভাবে উদাহরণ দেওয়ার পরও যদি বুঝো না, তার কেমনে বুঝতে পারা? আল্লাহ তো এটাই কইছে কোরআন, বুঝো না থেকে তার